অপরাধের গুনাহ আমি মাফ করব না, কিন্তু তুমি কেন মাফ করলে বলো না? এক্ষুনি তো তুমি বললে মাফ হবে না, এত অপরাধ করেছে। কি অপরাধ করেছে মাফ হবে না? এখন মাফ কেন করলে বলো না? তোমার ভেদ বোঝা মহাদায়, বলে দাও উপায়। আমার আল্লাহ বলে মুসা তবে শুনবি? বলে হ্যাঁ। আমার আল্লাহ বলছে মুসা রে, ও মুসা, তোমার ওই এমন কোন আমল করেনি তার জন্য আমি মাফ করতে চাইনি, কিন্তু না না, ওর জীবনের একটা ঘটনা ভালো করে বলে শোনো না। আল্লাহ মুসা নবীর সঙ্গে কথা কথোপকথন হয় কি হয় না? তাই মুসা কালিমুল্লাহ বলে কি বলে না? বারবার আল্লাহর সঙ্গে কথা হয়, সেজন্য কালিমাতুল্লাহ। আমার আল্লাহ বলে মুসা রে, তোমার ওই আমি তার কেন আযাব মাফ করে দিলাম, তবে শোনো। তোমার ওই কম দুনিয়ায় বেঁচে ছিল যখন, তখন ওনার বিবি প্রেগনেন্ট ছিল, গর্ভবতী ছিল। ওই অবস্থায় স্বামী মারা গিয়েছিল, বিবি বেঁচে ছিল, কিন্তু ওনার কবরে আসার সাথে সাথে একেবারে ধারাবাহিকতার সঙ্গে আযাব চলছিল। কিন্তু কেন আমি বন্ধ করে দিলাম মুসা রে? শোনো, ওই গর্ভবতী মহিলা, ওই মৃত ব্যক্তির বিবির পেট থেকে কিছুদিন পরে বাচ্চা ভূমিষ্ঠ হয়েছে। ওই বাচ্চাটা আস্তে আস্তে বড় হয়েছে, ওনার বাপের কবরে আযাব চলছে। বাচ্চা বড় হচ্ছে, বাপের কবরে আযাব হচ্ছে। ও মুসা রে, ওই বাচ্চাটা আস্তে আস্তে গুটি গুটি পায়, একটু হাঁটতে শিখে যায়, একটু আবল তাবল সুরে একটু কথা শিখে যায়। ওনার মা, বাচ্চার মা, ওই বাচ্চাটাকে কোলে করে নিয়ে মক্তবে গিয়ে হুজুরের কাছে গিয়ে বলে, হুজুর, আমার বাচ্চা এতিম বাচ্চা, ওনার বাপ নাই, ওনার একটু তুমি দ্বীনি শিক্ষা দাও। ও মুসা রে, ওই ছোট বাচ্চা মক্তবে গিয়ে যখন হুজুরের সামনে বসেছে, হুজুর তখন বলে, বাবা পড়ো বিসমিল্লাহির রহমানির রহিম। হুজুর যখন বিসমিল্লাহ পড়ে দিল, ওই ছোট কচি কণ্ঠে আবল তাবল সুরে ভালো করে কথা বলতে পারে না, ওই হুজুরের সাথে সাথে ওই কচি বাচ্চাটা সেদিনে বলে দিল বিসমিল্লাহির রহমানির রহিম। আমার আল্লাহর আরশে আজিম কেঁপে গেছে। আল্লাহ বলে, মুসা রে, ও মুসা, ওর বাপ অপরাধ করেছে ঠিকই, কিন্তু এই কচি বাচ্চাটার বাপ কবরে আযাব হচ্ছে। ওই কচি বাচ্চাটা আমার করুণ সুরে আমার রহমান কয়েছে, আমার রহিম বলেছে, আমার দয়ার সাগর বলেছে। আমি দয়ার সাগর, করুণার আধার মালিক, আমি আর থাকতে পারি না। আমার দয়া আমি না দেখি আর থাকতে পারলাম না। ওই কচি বাচ্চা যখন আমার রহমান রহিম কয়েছে, আমি ওর বাপের কবরে যত আযাব ছিল, যত তার অপরাধ ছিল, আমি সব ওই কচি বাচ্চার কারণে, আমার রহমান বলার কারণে, আমার দয়ার সাগরটা দেখিয়ে দিলাম। ওর বাপের কবরে আযাব আমি মাফ করে দিলাম। জোরে বলুন না সুবহানাল্লাহ, নারে তাকবীর। আমি আপনাদের কি বোঝাবো জানি না। হুজুর বলেন, হুজুর বললেন মক্তবের বাচ্চারা পড়বে, ওখানে একটু মেরামতের প্রয়োজন আছে, ওখানে ডেভেলপের প্রয়োজন আছে। একটু ভাইদের কাছে কিছু অর্থ সম্পদ নিয়ে ওরা ওখানে কিছু একটা তৈরি করবে। সবাই মিলে নিজেদের দান, নিজেদের টাকা নিয়ে মক্তব যখন করব, বাচ্চা যখন পড়বে, ও সোনার ভাইরা রে, আপনারা চলে যাবেন, চিরজীবন থাকবে না, এই মক্তব অমর থাকবে। বাচ্চারা কোরআন পড়বে, হাদিস পড়বে, আল্লাহ রহমান রহিম কইবে, আপনাদের আল্লাহ কবরে আযাব মাফ করে দেবেন। জোরে বলুন না সুবহানাল্লাহ। কি গো, দেবে না? যাদের ছেলে পুলে মক্তবে পড়ে, মাদ্রাসায় পড়ে,
তাদের কত বড় কপাল। নবীর ঘোষণা, কথা ঠিক কিনা? নবীর ঘোষণা। নবী বলছেন, তোমার ও সাহাবারা শোনো, তোমরা যে কোটি কোটি মাইল দূরে যে সূর্যটা দেখতে পাচ্ছ, ওই সূর্যের প্রকাশ বা রশ্মি আলো কতটুকু হবে? বলে ভাষায় বোঝা যাবে না। আল্লাহর নবীর ঘোষণা, ও আমার সাহাবারা রে, ওই সূর্যটা যদি তোমাদের ঘরে ধারণ করা হয়, তোমাদের আঙিনায়, তোমাদের উঠানে যদি ধারণ করা হয়, কত আলো হবে? আল্লাহ নবীর সাহাবারা বলছে, রাসূল কত দূরে আছে, দুনিয়া পুরো টর্চ লাইটের মতো আলো করে দিচ্ছে, রোশনি করে দিচ্ছে। আবার ওই সূর্যটা যদি কারোর ঘরে ধারণ করে, ওর কত আলো হবে আমি জানি না, আল্লাহ এবং আল্লাহ রাসূল ভালো জানে। এত ভাষায় বোঝানো যাবে না, ঠিক কি না? আল্লাহ নবী বলছেন, শুনে না, ওই সূর্যের কতটুকু আলো হবে আমি বলে দিচ্ছি। যতটুকু আলো হোক না কেন, তার চাইতে বেশি আলো হবে ওই রিক্সা চালক, ভ্যান চালক, মজদুরি খাটা, পায়ে জুতো নাই, ভালো জামা কাপড় পরে নাই, ভালো অন্য বস্ত্র কিছু নাই, কিন্তু ছেলেদের মক্তবে কোরআন পড়িয়েছে, কোরআন শিক্ষা করিয়েছে। আল্লাহর নবীর ঘোষণা, যারা কোরআন শিক্ষা করে, যাদের ছেলে পুলে, তারা কিয়ামতের দিনে তার পিতা মাতার মাথায় নূরের মুকুট, তাজ মুকুট, রাজ মুকুট পরানো হবে। ওই রাজ মুকুটের জ্যোতি এত বেশি হবে, আল্লাহর নবী বলছেন সূর্যের আলো হার মেনে যাবে। আর একবার জোরে বলুন না সুবহানাল্লাহ। আলেমের পিতা মাতা বড়ই ভাগ্যবান, আলেমের পিতা মাতা বড়ই ভাগ্যবান, রোজ হাসরে মাথায় হবে তাজ পরিধান। আলেমের পিতা মাতা বড়ই ভাগ্যবান, রোজ হাসরে মাথায় হবে তাজ পরিধান। কিয়ামতের কঠিন দিনে হবে হাহাকার, আর সেই দিনেতে দেখতে পাবে কিবা চমৎকার। প্রশ্ন হবে মাথায় মুকুট কে বা কাহারা, প্রশ্ন হবে মাথায় মুকুট কে বা কাহারা, আর জবাব হবে আলেমের মা বাপ তাহারা। সেই মুকুটের জ্যোতি হবে সূর্যের থেকে অধিক, যদি তাহা এই দুনিয়ায় ঘরে করে ঠিক। আলেমের পিতা মাতা বড়ই ভাগ্যবান, তাদের মতো এই দুনিয়ায় নাই রে কেউ সমান। এই জগতে সবার উঠে আলেমের মান, এই জগতে সবার উঠে আলেমের মান, এই জগতে সবার উঠে আলেমের মান। এই এলেমকে যাকে খুশি আল্লাহ করে দান, এই এলেমের গুণে আদম নবী সম্মানিত হয়, আর ফারিস্তারা সেজদা করে কোরআনে তা কয়। এই জগতে যাদের সিনায় দ্বীনি ইলম নাই, এই জগতে যাদের সিনায় দ্বীনি ইলম নাই, আর তাদের মতো হতভাগা আর তো কেহ নাই, তাদের মতো হতভাগা আর তো কেহ নাই। আব্বাজান, আমি আপনাদের বোঝাতে পারবো না, কি দিয়ে বোঝাবো জানি না। অল্প সময় ওয়াজ করার মতো মন মানসিকতা হলো না। 2 ঘন্টা ওয়াজ করি, 1 ঘন্টা কালেকশন করি, এত অল্প সময়ের মতো আপনাদের মন মানসিকতা ভালো না। রাত অনেক হয়েছে, আমি বলবো নবীর যখন জিহাদের জন্য ডাক দিয়েছে, নবী যখন জিহাদের জন্য ডাক দিয়েছে, ওরা যখন ছেলেদের পাঠিয়েছে, বাবার পাঠিয়েছে,